নমস্কার প্রিয় বিহার, আপনারা দেখছেন খবর তরঙ্গ। নতুন সংসদ ভবন সেন্ট্রাল বিস্তার চাঁচিয়ে জল পড়ার পর বিরোধী দলগুলোর আক্রমণের মুখ হয়ে গেছে বিজেপি সরকার। তারাই একযোগে বলছে যে বিজেপি সরকার এখন লীগ সরকার। সত্যি কি লীগ সরকার? এখানে কি ষড়যন্ত্র চলছে সেটা কি বলছে? প্রিয় বিহার, ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, এতে আপনার ক্ষতি হবে না। প্রথমত, বর্ষা শুরু হওয়ার পর রাম মন্দিরের গর্ভগৃহে চুইয়ে জল পড়ছিল, তা অস্বীকার করছিলেন না রাম মন্দির কমিটিও। অন্যদিকে এবার বর্ষার মাঝামাঝি এসে দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প 1200 কোটি টাকা খরচ করে যে সেন্ট্রাল বিস্তা নতুন সাংসদের জন্য বানানো হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে যে চাঁদ চুইয়ে জল পড়ছে। এমনকি রাজ্যসভার মেঝেতেও গল গল করে জল আসছে, গুড়ালি ভিজিয়ে পর্যন্ত। তাই এ নিয়ে বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে পেপার লিক, চাঁদ লিক সহ রাম মন্দির গর্ভগৃহের লিক, একটা লিক সরকারের যেন হয়ে গেছে বিজেপি সরকার। তৃতীয়বারের জন্য বিজেপি ক্ষমতায় বসার পর একের পর এক ঘটনা ঘটে চলেছে সারা দেশে। প্রথমত, রাম মন্দির গর্ভগৃহে লিক হয়ে জল পড়েছে, এবার সংসদে জল পড়েছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে তৃতীয়বার মোদি যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, সেই দিন থেকেই জম্মু এবং কাশ্মীরে লাগাতার সন্ত্রাসী হানা হচ্ছে। অন্যদিকে 17 জুন থেকে যে রেল লাইনচ্যুত হওয়া শুরু করছে তা এখনও চলছে। এর মধ্যে 3-4 বার রেল এবং মালগাড়ি লাইনচ্যুত হয়ে গেছে। এসব দেখে বলতে ইচ্ছে না হলেও বলতে হচ্ছে যে এভাবে ভারতের ইমেজ এবং ভারতের প্রাণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে না তো, কোথাও ষড়যন্ত্র হচ্ছে না তো। বিশেষ করে রাম মন্দিরের কথা ধরলাম না, কেননা এটা বিজেপি সরকারের কাজ নয়, সেটা রাম মন্দির যে ট্রাস্ট রয়েছে তারা করেছে এবং রাম মন্দিরটা হয়েছে জনগণের টাকায়, জনগণ স্বেচ্ছায় টাকা দিয়েছেন, রাম মন্দিরের ট্রাস্ট কমিটি সেটা করেছে। কিন্তু সেন্ট্রাল বিস্তায় যখন চাঁদ চুইয়ে জল পড়ছে তখন ওই ষড়যন্ত্রের কথাটা মনে আসছে যে সত্যি বিজেপি সরকার সেন্ট্রাল বিস্তা প্রকল্প গ্রহণ করেছিল এবং বাস্তবায়ন করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিজেপি সরকার তো আর গ্রাউন্ডে গিয়ে বিল্ডিংটা তৈরি করেনি, বিল্ডিং তৈরি করেছে বিভিন্ন ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন নির্মাণ শ্রমিক দিয়ে। আর সেই নির্মাণ শ্রমিক সবাই নিশ্চিতই বিজেপি সরকারের অনুরাগী নন বা মোদির অনুরাগীও নন, নিশ্চয়ই বিরোধী দলের অনুরাগীও ছিলেন। এটাই স্বাভাবিক গণতন্ত্রে যে বিজেপিকে সবাই ভালোবাসেন না, সবাই কংগ্রেসকে ভালোবাসেন না, যাদের বেশির সমর্থন থাকে তারাই সরকারে আসেন। যেভাবে বর্তমানে দেখা যাচ্ছে যে বিজেপি সরকারে এসেছে বেশিরভাগ মানুষের সমর্থন পেয়ে, কিন্তু যারা সংসদে নির্মাণ কাজে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বিজেপিকে ভালোবাসেন না, মোদিকে ভালোবাসেন না এমন মানুষও ছিলেন। তারা তো কোনো ষড়যন্ত্র করেননি যে চাঁদে এমন কিছু করে রাখা হোক যাতে 1-2 বছর পর বৃষ্টির ধাক্কা খাওয়ার পর চাঁদ চুইয়ে জল পড়ে, বা এমন কোনো সিস্টেম তৈরি করে রাখা হোক যাতে রাজ্যসভার ভবনে মেঝে দিয়ে জল আসে। সেরকম কোনো ষড়যন্ত্র হয়নি তো, যার কারণে এখন বিজেপি সরকারকে বদনামের ভাগিদার হতে হচ্ছে। বা রাম মন্দির, যেখানে রাম মন্দির ট্রাস্ট কমিটি রাম মন্দিরটা তৈরি করেছে, তাদের মধ্যে নিশ্চয়ই সবাই রামভক্ত হলেও বিজেপি ভক্ত নন বা বিজেপি অনুরাগী নন, নিশ্চয়ই অন্যান্য দলের সমর্থক ছিলেন। যেখানে হাজার হাজার শত শত মানুষ কাজ করেছিলেন, নিশ্চয়ই তাদের মধ্যে এমন কিছু বিরোধী দলের সমর্থক ছিলেন
যার কারণে তারা তো এমন কিছু করেনি যা রাম মন্দিরের মতো একটা পবিত্র হয়ে যাওয়া স্থানকেও এভাবে বদনামের ভাগিদার হতে হয়। এটা হয়নি তো, না হলে 1200 কোটি এবং 11,000 কোটি টাকা খরচ করে যে রাম মন্দির প্রস্তুত হয়েছে, সেখানে কিভাবে বৃষ্টির জল প্রবেশ করে সেটাতেই আশ্চর্য লাগছে যে এত কঠোর এবং এত কলাকুশলী প্রয়োগ করে ছাদের জল আটকাতে পারা গেল না। সেটাতেই ষড়যন্ত্র কথা মনে আসছে। সেটা তো বললাম, এর ঘটনা পরস্পর যেতে হলে এটাও দেখা যাচ্ছে যে মোদি তৃতীয়বার সরকার আসার পর লাগাতার জম্মু কাশ্মীরে সন্ত্রাসী হচ্ছে। ভারত থেকে কেউ উস্কানি দিচ্ছে না তো। এমনিতেই তো জানা যাচ্ছে যে জম্মু কাশ্মীরে দেশের কিছু গাদ্দার রয়েছে যারা পাকিস্তানের সন্ত্রাসীদের রাস্তাঘাট দেখাচ্ছে, কী করে কোথায় যেতে হয়, কোথায় কিভাবে পরিচালিত হয় সেসব দেখাচ্ছে। তাই বারবার একটা কথাই মনে আসছে যে ষড়যন্ত্র হচ্ছে না তো। এমনকি দেখা যাচ্ছে যে রেল বারে বারে দুর্ঘটনার শিকার হচ্ছে এবং কিছু ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে রেল লাইনে বিভিন্ন পাথর রড রেলের পাতের উপর রাখা হয়েছে। এতেও তো ডিরেল হওয়ার একটা বা লাইনচ্যুত হওয়ার একটা সম্ভাবনা থেকে যায়। সেরকম হচ্ছে না তো, বা এরকম কোনো ষড়যন্ত্র হচ্ছে না তো যাতে রেল লাইনচ্যুত করা যায়। এসব দেখে একটা কথাই মনে হচ্ছে যে বিজেপি তৃতীয়বারের মতো আসার পর এসব ষড়যন্ত্র করে রীতিমতো ব্যতিব্যস্ত করে রাখার ষড়যন্ত্র নয় তো। দেখুন, একটা ঘটনা হলে অন্য কথা ছিল, সেখানে রাম মন্দির, সংসদ ভবন, রেল এবং সন্ত্রাসী আক্রমণ সবগুলো কিন্তু একসঙ্গে চলছে এবং তা চলছে মোদি সরকার তৃতীয়বার আসার পর। সেটাতেই সন্দেহ হচ্ছে, একটার সঙ্গে আরেকটার সংযোগ কোনোভাবেই মেলানো যায় না, কিন্তু একটাভাবেই মেলানো যাচ্ছে যে ষড়যন্ত্র হলে সবগুলো একসঙ্গেই শুরু হয়েছে। এখানেই প্রশ্ন আসছে যে সবথেকে বড় কথা হলো হচ্ছে যে রেলে যেভাবে লাইনচ্যুত হয়ে মানুষ মারা যাচ্ছে সেটা কোনো অবস্থায় মেনে নেওয়া যাচ্ছে না। সে যদি ক্ষমতায় কংগ্রেস সরকার থাকতো আর এভাবে ষড়যন্ত্র, তাহলেও মেনে নেওয়া যেত না। কেননা মানুষের মৃত্যু, এমনকি জম্মু কাশ্মীরে যেভাবে সন্ত্রাসী হানা হচ্ছে এবং দেশের মানুষ মারা যাচ্ছে এবং দেশের সেনা মারা যাচ্ছেন, তাও মেনে নেওয়া হচ্ছে। মানুষের মৃত্যু দিয়ে কোনো অবস্থায় ষড়যন্ত্র মেনে নেওয়া যায় না, সেটা যে কোনো দলের সরকার দিল্লিতে ক্ষমতায় থাকুন না কেন। এতে অবশ্যই সরকারের আরও ভালো করে খোঁজখবর করা উচিত যে মানুষের যেহেতু জনস্বার্থের ব্যাপার এখানে রয়েছে, তাই আরও ভালো করে তথ্য তালাশ করা উচিত যে কেন এভাবে হচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে বিল্ডিং হচ্ছে, সেখানে জল চুয়ে পড়ার মতো ঘটনা ঘটে যাচ্ছে, সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য মনে হচ্ছে না। কেননা আমরা সাধারণত জানি যে কোথাও ছাদ ঢালাই হলে এরকম ঘটনা সাধারণত ঘটে না, কিন্তু সংসদ ভবন যেখানে প্রকৌশলী নিযুক্ত ছিল সেখানে এসব ছাদ ছুঁয়ে জল পড়ার ঘটনা ঘটে কি করে? এতেই বারবার ষড়যন্ত্রের কথা মাথায় আসছে। শুধু একটা ঘটনা ঘটলে মেনে নেওয়া যেত, রাম মন্দিরের পর সংসদ ভবন, যে দুইটি কাজ বিজেপি সরকার বড় মুখ করে বলে, সেই দুটি কাজের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে ছাদ চুইয়ে জল পড়ে বদনাম করছে। আর সবথেকে বড় কথা হলো যে কোটি কোটি টাকার কাজ এভাবে চাঁদ চুইয়ে পড়ার ক্ষেত্রে একটা কথাই মাথায় আসে যে হয় দুর্নীতি হচ্ছে, কিন্তু যেখানে বিজেপি সরকার সরাসরি জড়িত
রাম মন্দির এবং সংসদ ভবন নির্মাণে, সেখানে এমন কার সাহস রয়েছে যে এই দুটি কাজে, সংসদ ভবনের কাজে এবং রাম মন্দিরের কাজে দুর্নীতি করবে, যেখানে প্রধানমন্ত্রী স্বয়ং দুটি কাজ নির্মাণ করার ক্ষেত্রে নজরদারি রেখেছিলেন সময়ে সময়ে। আর সেই প্রধানমন্ত্রী বারবার বলে যান যে না খাউঙ্গা না কানে দুঙ্গা। সেই জায়গায় দাঁড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রীর নজরদারিতে নির্মিত সংসদ ভবন এবং রাম মন্দিরে এভাবে দুর্নীতি করবেন, সেটা কিন্তু বিশ্বাসযোগ্য হচ্ছে না। তাই স্বাভাবিকভাবেই ষড়যন্ত্রের কথাটা মাথায় আসছে। এবার অবশ্যই সংশ্লিষ্ট যারা এসবের সঙ্গে প্রত্যক্ষ জড়িত রয়েছেন তাদের ভেবে দেখা উচিত যে এসব নির্মাণ কাজে কোথাও ষড়যন্ত্র হয়েছে কি না। প্রিয় ভিউয়ার, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে।